এই গানটি শোনেননি বাংলাদেশে মনে হয় এমন মানুষ খুবই কম আছে, এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে এই গানটি সবার মুখে মুখে ছিল। দর্শক আমন্ত্রণ, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানে, এবং আপনারা জানেন নিয়মিত তরুণদের জন্য তারুণ্যের এই প্ল্যাটফর্ম এই ইয়াং নাইট অনুষ্ঠানটি, এবং এই অনুষ্ঠানে আমরা সেই সব স্বপ্নবাজ তরুণদেরকে আমন্ত্রণ জানাই যারা তাদের কাজের মধ্য দিয়ে নানাভাবে আমাদের বাংলাদেশকে নানা দিক দিয়ে প্রমোট করছে। এবং যেই গানটির কথা আমরা বলছিলাম, যেই গানটি আমরা শুনছিলাম, সেই গানটির নেপথ্যে যারা কাজ করেছেন, যারা এই গানটি লিখেছেন, যারা এই গানে সুর করেছেন, যারা মিউজিক দিয়ে নানাভাবে এই গানটিকে আসলে প্রমোশন করেছেন, তাদেরকে আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই তরুণ এই দর্শকদের সঙ্গে আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে, এবং আপনারা চাইলে যে কোনো ধরনের মতামত আপনারা দিতে পারেন। স্ক্রিনে দেখান যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডিটিতে কথা বলে। তবে তার আগে আমরা একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের যেই গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন। তৌহিদ হাসান, তিনি বেসিক্যালি আইটি রিলেটেড একটি সংগঠন বাক্যের সেক্রেটারি জেনারেল, কিন্তু তারপরও তিনি এই গানের সঙ্গে জড়িত এবং এই গানটি তিনি নিজে লিখেছেন। এবং আমাদের সঙ্গে আছেন ফাহাদ আহমেদ তনু, তিনি এই গানটির মিউজিক করেছেন। এবং আমাদের সঙ্গে স্কাইপে যুক্ত হবেন সারওয়ার কায়নাত চৌধুরী, সারওয়ার কায়নাত চৌধুরী, যিনি এই গানের ভোকাল। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই ইয়াং নাইট অনুষ্ঠানে। ধন্যবাদ। তৌহিদ, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো, আসলে এই গানটি আপনি লিখেছেন, এ ধরনের গান তো হঠাৎ করেই আসলে মানুষের মাঝে আসে না, তো এই গান লেখার পেছনের গল্পটা আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু আমি কাজ করি আইসিটি নিয়ে, বাংলাদেশে বিপিও সেক্টর নিয়ে আমি কাজ করছি, বিজনেস প্রসেস আউটসোর্সিং সেক্টর নিয়ে। তো সে যখন কাজ করছিলাম, তো যদি আমরা চিন্তা করি যে লাস্ট 9-10 বছরে যে আমাদের আইটি সেক্টরের যে চেঞ্জেসটা আছে, সেটা আমাকে খুব বেশি সরাসরি আমি অ্যাটাচ কাজ করার জন্য। কারণ আমি যখন 2008 সালে ইন্টারনেট কিনতাম হলো 80-82 হাজার টাকা দিয়ে পার এমবিপিএস ইন্টারনেট। তো এখন আমরা কিনছি 600 টাকা দিয়ে ইন্টারনেট। তো এই বিভিন্ন ব্যাপারগুলি আসলে পজিটিভ ব্যাপার, যেগুলি আমাদের এই কর্মশক্তি মানে যেটা আমাদের নতুন জেনারেশন হচ্ছে জব এমপ্লয়মেন্ট জেনারেশন, সেখানে কিন্তু আমাদের একটা বিশাল ভূমিকা, বর্তমান সরকারের যে ভূমিকাগুলি ছিল তার সাথে আমাদের ম্যাচ করতো, যেটা পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর বোথ। তো তারই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা চিন্তা করলাম যে টোটাল যে আমাদের অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে, সেখানে ফেসবুকে আপনি জানেন প্রায় 3 কোটির বেশি ফেসবুক ইউজার আছে, ইউটিউবে প্রায় 30 লক্ষর বেশি আমাদের ইউটিউব ইউজার আছে, আমাদের টুইটার অ্যাকাউন্ট ইউজার আছে। তো সবাই মিলে কিন্তু আমরা প্রচুর সময় দিই ফেসবুক, সারাদিনই কিন্তু আমরা কম বেশি 4-5 সমাজের বেশিরভাগ সময় আসলে এই সামাজিক মাধ্যমগুলো কেন্দ্রিক। অলমোস্ট আমরা যদি বলি ইন্টারনেটের একটা বিপরীত নাম কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া। তো তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছিলাম যে বর্তমান সরকারের যেসব ভালো কাজগুলি আছে, আসলে যদি বলেন সব কিছুরই ভালো মন্দ দুটাই আছে। মানে পানির অপর নাম জীবন, পানি খেলে মানুষের জীবন বাঁচে, এবং সাঁতার না জানলে কিন্তু পানিতে ডুবলে মানুষ মারা যায়। সো সেক্ষেত্রে পজিটিভ যে সাইডগুলো সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করছিলাম। যেহেতু আমি একজন আইসিটি ব্যবসায়ী, আমাদের চিন্তা ছিল যে কীভাবে আইটির মাধ্যমে বর্তমান সরকারের পজিটিভ কাজগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু যে উন্নয়নের ধারাটা মানে কন্টিনিউশন থাকবে, যে কন্টিনিউশন অফ পাওয়ার যদি আমরা চিন্তা করি। সো যখন আমরা কাজ করি, আমরা চেষ্টা করেছিলাম আরও কিছু আমরা আরও 2-3টা গান করেছিলাম। তো আসলে যে গানটা হয় আর কি ট্রেন্ডিং, যেটা আমাদের তরুণ সমাজ যেটা পছন্দ করবে, সেটা আসলে কেউ মানে আটকে রাখতে পারবে না।
তো খুব অল্প সময়ের মধ্যে আমরা নভেম্বরের 25 তারিখে যখন গানটা আমরা ছাড়ি, আপনি শুনলে অবাক হবেন, উইদিন 24 আওয়ার্স এটা মিলিয়ন ভিউ ক্রস করেছে। আচ্ছা, 1 মিলিয়ন ভিউ ক্রস করেছে এবং ট্রিমেন্ডাস। কারণ আমরা আসলে গানটা যখন আমরা করি, আমরা চিন্তা করেছিলাম যে এখানে টোটাল ইলেকশনটাকে আমরা একটা উৎসব মুখর, কারণ ইলেকশন তো একটা উৎসব, যেখানে উৎসবে সবাই পার্টিসিপেশন করে এটাকে একটা উৎসবে নিয়ে আসছে। তো আমরা যখন কাজ করেছিলাম বেসিক্যালি উন্নয়নগুলি পার্টগুলি নিয়ে কাজ করেছিলাম। আপনি যে গানটা শুনলে আপনি লিরিক্সগুলো দেখবেন যে জয় বাংলা জিতবে আবার নৌকা, দ্যাট ইজ গার্স ফ্রম মানে ইনসাইড, যে ভেতরের কথাগুলি, ও যেটা আমাদের স্বাধীনতা সপক্ষে শক্তি যে কাজগুলি করেছে তার উপরে কথাবার্তা বলা আছে, যেটা কন্টিনিউশন অফ পাওয়ার হলে কি হচ্ছে। কারণ আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে আমরা সবসময় ওই ডেভেলপমেন্ট পেনটা বুঝি না। যদি আমরা এখন লাইক মিরপুর যাই, দেখা যায় মেট্রো রেলের জন্য রাস্তা প্রচণ্ড জ্যাম, তো আমরা কিন্তু বলবো যে এত জ্যাম, রাস্তায় যেতে পারছি না, কিন্তু আফটার ফিউ ইয়ার্স কিন্তু জ্যামটা থাকবে না, তখন 10 মিনিটে কিন্তু যাওয়া যাবে। আমাদের যে যাত্রাবাড়ি অর্থাৎ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যেটা তৈরি করা হয়েছে, সেটা তৈরির ঠিক আগ মুহূর্তে মানে মানুষের ভোগান্তি একেবারে চরম পর্যায়ে উঠে গিয়েছিল। এটা আসলে ডেভেলপমেন্ট পেন যেটা, এটা আসলে কিন্তু আমাদের পৃথিবীর সব দেশে কিন্তু তা হবে। তো যেহেতু আইসিটি সেক্টরে আমরা কাজ করছি, আমাদের সুযোগ হচ্ছে বহির্বিশ্বের অনেক কিছু জানা। আমরা ইন্টারনেটের মাধ্যমে আমাদের বাইরের ক্লায়েন্ট, আমাদের যারা ক্লায়েন্ট আছে আমেরিকাতে, কানাডাতে, ইউএসএ, তাদের সাথে আমাদের কথা হয়, তাদের ওখানে আমরা যাই, তো আমরা দেখি যে আসলে চেঞ্জেসগুলো রাতারাতি কিন্তু হয় না। ইট টেক্স টাইম, অ্যাটলিস্ট 25-30 বছরে কিন্তু একটা চেঞ্জেসের জন্য সময় দিতে হবে। সেই সময়টা আসলে আমরা পজিটিভলি চিন্তা করি না, তারই ধারাবাহিকতায় আমরা আসলে সেই কাজগুলো চিন্তা করেছিলাম। তারপরেই আসলে এই গান লেখা নাকি? এই গান 2-3টা হয়েছিল আমাদের মৌলিক, তার মধ্যে এই গানটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে। এবং যখন নভেম্বরের 25 তারিখে আমরা গানটা প্রথম পাবলিশ করলাম, উইদিন এ উইক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গানটার খবর আসা শুরু হলো, যে আমরা দেখলাম যে এই গানটার কপি হয়ে গেল কয়েক হাজার কপি। ইউটিউবে যদি আপনি সার্চ করেন দেখবেন যে 1000 অফ কপি আছে, এবং সেই কপিগুলির মধ্যে বিভিন্ন, যেহেতু নির্বাচনের মৌসুম ডিসেম্বর মান্থ, তখন বিভিন্ন ক্যান্ডিডেট যারা ছিলেন, যারা সরকারের পক্ষে যারা ইলেকশন করছেন, তারা নিজস্ব ছবি দিয়ে এই গানটাকে তারা নিজেদের মতো করে কাস্টমাইজ করেছেন। এবং শুধু তাই না, যেহেতু ইন্টারনেট হলো একটা মাধ্যম যেখানে আমরা দেখেছি যে ইউটিউব এবং ফেসবুক মিলে 15-16 কোটি বারের বেশি গানটি কিন্তু রিপিটেডলি ভিউ হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে। এবং মজার ব্যাপার হলো যে এই গানটি থেকে ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফ্ল্যাশ মুভ করেছে। এটা কিন্তু আসলে ভিতর থেকে তরুণ সমাজ কিন্তু খুব চুজি, যে আমরা যারা ইয়ুথ, আমরা কিন্তু আসলে কাজ করি, চিন্তা করি যে যেটা ভালো লাগবে না সেটা কিন্তু আমাদের ধরে কেউ করাতে পারবে না। সো অটোমেটিক্যালি যে এই পার্টিসিপেশনটা হয়েছে, আপনি টিকটক নামে একটা মিউজিক্যাল অ্যাপস আছে, তো অ্যাপসে গেলে দেখবেন যে 50,000+ ভিডিও হয়েছে। তো প্রতিটা ভিডিওতে পারফর্ম করেছে 5 থেকে 10 জন তরুণ তরুণী। তাহলে তারা যখন বলছে জয় বাংলা জিতবে আবার নৌকা, সো এটা নট ভেরি পলিটিক্যাল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে অবশ্যই এটা আওয়ামী লীগের নির্বাচনী আপনার প্রচারণার কাজে প্রচুর ব্যবহার হয়েছে, কিন্তু জয় বাংলা শব্দটা কিন্তু বাঙালির। তো আমরা আসলে কিছু জায়গায় মনে করি বাংলাদেশের, তো আমরা যখন জয় বাংলা বলবো সেটা কিন্তু আসলে নিজের দেশের জন্য বলছি। বাট এই জয় বাংলা বলার কথাটা কিন্তু অনেকে বলছিল না, তারা ভাবছে জয় বাংলা হলে একটা নির্ধারিত একটা দলের জন্য সংরক্ষিত, তা কিন্তু আসলে না। তো এই জয় বাংলা কথাটা আমরা মনে করি যে এবার এই গানের মাধ্যমে বাংলাদেশের যদি বলেন প্রতিটা মানুষ, যেটা আপনি শুরুতেই বলছিলেন, গানটা হয়তো শুনেছে বা বলেছে, এবং খুব টিকটকে যে ব্যাপারটা বলছিলাম যে 50,000+ যে ভিডিও হয়েছে, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কিন্তু প্রায় 3-4 লক্ষ তরুণ কিন্তু তরুণী ডিরেক্টলি এখানে পারফর্ম করেছে। এবং তারা কিন্তু আসলে বয়স যদি দেখবেন, তাদের বয়স হচ্ছে 18 থেকে 23 বা 24-এর মধ্যে। তারা তরুণ সমাজ এই গানটাকে খুব গ্রহণ করেছে। আমি ইয়াং তনু, আপনার কাছে যেতে চাই, একজন মিউজিশিয়ান, তা আপনি এই গানের মিউজিক নিয়ে কাজ করেছেন, কি বিষয়গুলো আসলে মাথায় ছিল এই গানের মিউজিক নিয়ে কাজ করার সময়? মূলত এই গানটা তৈরি করার পিছনে আমরা পাঁচটি মাসে আমাদের পরিশ্রম ছিল। 5 মাসের? 5 জন মানুষ। আচ্ছা। গান লিখেছেন আমাদের তহিদ ভাই, জি, আর গান গেয়েছেন আমার বন্ধু সারোয়ার কানার চৌধুরী আর জিএম আশরাফ। আচ্ছা। আর মিউজিক পার্টে ছিলাম আমি আর আমার বন্ধু শুভ্র রাহা। আচ্ছা। 5 জনের পরিশ্রমের ফল আজকে এই সফলতা। আমাদের শুধু আমি না, আমাদের পুরো টিমটার একটা উদ্দেশ্য ছিল যে বর্তমান যে সরকারের উন্নয়ন, এইটাকে সাথে সামঞ্জস্য রেখে গানটা করা, আর জাতীয় নির্বাচনকে যেন আরও উৎফুল্ল করা যায়।
একটা আনন্দ দেওয়া যায়, আচ্ছা সেটা মাথা রেখে আমাদের কি প্রতিটি স্টেপ আগানো ছিল। আচ্ছা, মানে স্পেসিফিক যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই গানের যে মিউজিকটা, জি। এই মিউজিকের যে বাজনাটা, আমি দেখেছি যে ছোট ছোট বাচ্চারাও হ্যাঁ। হচ্ছে এই গানের মানে মিউজিক শোনার সাথে সাথে হচ্ছে নাচতে শুরু করে, এবং এই গানের যে বিটগুলো মানে Beat। এই বিষয়গুলো আসলে কোনো নির্দিষ্ট কোন থিম ছিল কিনা আপনাদের মধ্যে, আপনার মধ্যে? হ্যাঁ, থিমটা এরকম ছিল, মানে এটা আমার ভিতরের ফিল ছিল জি যে নির্বাচনী গান এরকম মতো হবে যেন উৎসব মুখর পরিবেশ হবে, বিটের তালে তালে মিছিল হবে, আচ্ছা বাহ, বিটের তালে তালে স্লোগান হবে, বিটের তালে তালে জয় বাংলা হবে। আচ্ছা আচ্ছা এটা আমাদের মূল থিম ছিল, যে এই বিটের সাথে সাথে যেন ছোট বাচ্চারা জয় বাংলা বলে চিৎকার করে। যে 6 মাসের বাচ্চাও দেখি যে হাত নাচছে, 1 বছরের বাচ্চারাও এটাতে আসলে উৎসবে দিচ্ছে। আমরা একটু সারওয়ারের সঙ্গে যুক্ত হতে চাই। সারওয়ার, জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সারওয়ার, আপনি এই গানটার সুর করেছেন, তো গান গেয়েছেন, তো এই যে গান যখন গেয়েছেন তখন কি আসলে ভেবেছিলেন যে এই গানটা এত জনপ্রিয়তা পাবে এবং এই গানের জন্য আপনি এতটা প্রশংসিত হবেন? আসলে সত্যি কথা বলতে আমরা অনেকদিন ধরে কাজ করছি, অল্প অল্প করে আসলে এত দূর আসা আমাদের। জি কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যখন আমরা একটা কাজ করি সেটা আসলে আমরা মন থেকে করি যে আমি আমার 100% দিয়ে কাজটা করব, কাজটা যেটাই হোক। তো এই গানটা করার ক্ষেত্রে অনেকগুলো নতুন চ্যালেঞ্জ ছিল। একটা ছিল হচ্ছে এরকম গান আগে কখনো হয়নি আমাদের দেশে, যে এই মানে নির্বাচনের এরকম একটা অরিজিনাল, মানে এটা তো একটা অরিজিনাল সাউন্ড ট্র্যাক। তো এরকম অরিজিনাল ট্র্যাক আসলে আমাদের এখানে খুবই কম হয়। তো এটা যখনই করি তখন আসলে একটু প্রথমে একটু কনফিউজ ছিলাম যে আসলে আমরা কতদূর নিতে পারবো, এটা গ্রহণযোগ্যতা কতটুকু হবে, এ দেশের মানুষ কিভাবে দেখবে। কিন্তু যখন জিনিসটা কমপ্লিট হয়, আমরা যখন অডিওটা রেডি করি, তখনই মনে হচ্ছিল যে না, এটা আসলে মানুষ গ্রহণ করার মতো একটা কিছু হতে যাচ্ছে। তো গায়কি থেকে শুরু করে সবকিছু এভাবে রাখা হয়েছিল যাতে মানুষ এটা মানে রিলেট করতে পারে। যেমন ধরেন আমরা আসলে অনেক ধরনের কাজ করে থাকি, পপ বলেন, র‍্যাপ সং বলেন, রক বলেন, বাট এই গানটা করা হয়েছে সুর থেকে শুরু করে গায়কিটা এমন ভাবে রাখা হয়েছে যাতে আমার দেশের আমার মাটির মানুষ যাতে এটা রিলেট করতে পারে যে মানে এটা আমার জন্য, আমাদের জন্য, আমরা এটার সাথে মিশে যাব। জি তো সেভাবে আসলে চেষ্টাটা করা, এবং আশা করি ইনশাআল্লাহ আমরা মানে সফল হয়েছি যে মানুষ সেটাকে গ্রহণ করেছে আর কি। বাহ। স্যার আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব। তৌহিদ, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে গানটা যখন বিভিন্ন জায়গায় শুনেছেন, মানে বিভিন্ন জায়গায় গানটা বেজেছে, তখন আসলে কেমন লেগেছে, মনের ভেতরে কেমন ভালো লাগে কাজ করেছে? না অবশ্যই, আসলে যখন গানটা আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজের খাতিরে যাওয়া হয়, জি সরি, যখন দেখছি যে একটা চার দোকানে বাজছে, ট্রাকে বাজছে, বিভিন্ন জায়গায় প্রচারণার জন্য ইউজ করা হচ্ছে, এবং গানটা কিন্তু অল্প সময়ের মধ্যে প্রতিটা ক্যান্ডিডেটের যেটা আপনার নির্বাচন পরিচালনা কমিটির যে ওদের অফিসগুলি ছিল সবগুলো অফিসে বাজছে, তো অবশ্যই ভালো লাগে। এবং সবচেয়ে ভালো লাগে যে এই নির্বাচনের পরেও কিন্তু গানটি বন্ধ হয়নি। সেদিন আমি একটা প্রোগ্রামে গেলাম, হলুদের প্রোগ্রামে, দেখলাম হলুদের প্রোগ্রামে গানটি বাজছে, শাকরানের প্রোগ্রামে গতকালকেও দেখলাম যে গানটি বাজছে। তাহলে মানুষ আসলে গানটি আসলে ভুলেনি। এবং একই সাথে কিন্তু গানের প্রচুর ভার্সন, যেটা বলেছে যে প্রচুর ভিডিও তৈরি করেছে, যে ক্রিয়েটিভিটি। একটা মানুষ যখন একটা গানের উপরে যখন আবার নতুন করে অ্যানিমেশন করে, আমরা যখন শুরু করেছিলাম, যেহেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি এবং আমরা খুব অনলাইন থেকে আমরা ফুটেজগুলো নিয়েছিলাম, ভিডিও ফুটেজগুলো আমরা ব্যবহার করেছিলাম, কোনো শুটিং ফুটেজ ছিল না। তাহলে হয়তো আগের পুরনো ফুটেজগুলো বিভিন্ন রকম, তবে দৃশ্যন বা সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল। জি, তো আমরা ওই অনলাইন ফুটেজ যখন আমরা ইউজ করেছি, তো অনেকে বলেছে যে এই ফুটেজটা আসলে খুব ভালো হয়নি, বা কেন কপি পেস্ট ফুটেজ ইউজ করা হয়েছে। আসলে তো গানটি অরিজিনাল। আমরা নিজে কিন্তু যখন একটা ফুটেজ শ্যুট করতে, এটা এক্সপেন্সিভ, যে 3 মিনিটের একটা গানের 3 মিনিট 20 সেকেন্ড গানে ফুটেজ করতে কয়েক লক্ষ টাকা লাগতে পারে। তো আমরা কিন্তু সেখানে যাইনি। আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষ এই ভালো জিনিসটা দেখো, কারণ আমাদের আইটিতে কিন্তু আসলে খুব ফাস্ট ভাইরাল করা সম্ভব। তো আমাদের কিন্তু খুব ফাস্ট জিনিসটা ভাইরাল হয়েছে, এবং যেহেতু অনেকগুলি মাধ্যমে এটা কলার টিউনও করা হয়েছিল, অনেকে তাদের মোবাইল ফোনে রিংটোন হিসেবে ব্যবহার করে হয়েছে, গানটিতে তারা শুনেছে। অ্যান্ড ওভারঅল যদি বলেন যে এই গানটির পরবর্তীতে যেটা হয়েছিল, যখন নির্বাচন শেষ হলো 31 তারিখে, আমরা এই যখন সন্ধ্যার সময় আমরা জানলাম যে আওয়ামী লীগ নৌকা আবার বিজয় হয়েছে, তখন আমাদের একটা গান আমরা আবার করেছিলাম, জয় বাংলা জিতলো আবার নৌকা। তো আগেরটা ছিল জিতবে আবার নৌকা, তো এবার হচ্ছে যে 16 কোটি মানুষের ফাইনাল ডিসিশন হচ্ছে আমাদের
জিতলো আবার নৌকা। তো ওই গানটাও খুব অল্প সময় না, উইদিন 24 আওয়ার্স এটা কিন্তু 10 লাখ ভিউ ক্রস করেছিল। তো এটা মানে বোঝাচ্ছে মানুষ কিন্তু আসলে প্রেশার দিলে বা জোর করলে কেউ দেখে না। তো এই উন্নয়নের সাথে যে ধারাবাহিকতায় সবাই তরুণরা চায় যে উন্নয়নটা যেন অব্যাহত থাকুক, এবং সেখানে কিন্তু আসলে যদি আপনি নিউট্রালি চিন্তা করে কোনো পলিটিক্যাল দলের হিসাব না করে মানুষ দলমত নির্বিশেষে কিন্তু গানটা নিয়েছে। এবং দেখা গিয়েছে বাংলাদেশের বাইরে অনেকে আমাকে ফোন করেছে, মিডল ইস্ট থেকে ফোন করেছে, আমেরিকা থেকে বা ইউকে থেকে, কোথাও বাজছে আমাকে ফোন করে বা ভিডিও কলে দেখাচ্ছে যে এই যে দেখেন আপনার গানটা কিন্তু এখানে বাজছে। আমরা এটা শুনে তো ভালো লাগে যে এই গানটা আসলে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বাংলাদেশের বাইরেও এটা প্রচুর মানে ব্যবহার করা হয়েছে। তনু, আপনার কাছে একই প্রশ্ন, মানে বিভিন্ন জায়গায় যখন শোনেন গানটি বাজছে নিজের মধ্যে কেমন ভালো লাগে কাজ করে? আপনি এই গানে মিউজিক করেছেন, কেমন লাগে? গানটা রিলিজ করার মানে 7-8 দিনের পর আমরা বুঝতে পারিনি যে গানটা কোথায় চলে গেছে। আচ্ছা আমি জাস্ট করে ছেড়ে দিয়েছি, রিলিজ করে দিয়েছি। আচ্ছা। তো কোথাও গেলে দেখি গানটা নন স্টপ বাজতেছে, আচ্ছা ভালো লাগতেছে, চার দোকানে বাজতেছে, আচ্ছা বাচ্চারা গাইতেছে, ইউটিউবে দেখতেছে যে টিকটক হচ্ছে, ইউটিউবে দেখলাম নিজেদের গানে সার্চ দিলে আরো 100টা চ্যানেলে এই গানটা চলে আসতেছে। আচ্ছা। তো এবং এত ভার্সন এত ভাবে বের হয়েছে হ্যাঁ, যে আপনাদেরটাই খুঁজে পাওয়া আমরা যাচ্ছিল নিজেরটা না, খুঁজে মুশকিল হয়ে পাচ্ছিলাম না। যাচ্ছিল। জি তো অনেকেই জানতো না যে গানটা আমরা করা, আমাদের করা, কারণ আমাদের কোনো এরকম মিউজিক ভিডিও ছিল না যে আমাদের ফেসটা এখানে ছিল বা আমরা ছিলাম। আচ্ছা ভার্সন 2 তে এটা ছিল, হ্যাঁ, ভার্সন 2 তে এটা ছিল, প্রথমটাতে ছিল না। আচ্ছা ওরকম চিন্তা ভাবনা আমাদের ছিল না যে নিজেদেরকে প্রমোট করবে ধরনের কোনো কিছু। আচ্ছা। তো হঠাৎ করে যদি কেউ জানতে পারে যে গানটা আমাদের দেখে, সে অবাক হয়ে যায়, তোমরা গানটা করছো, আচ্ছা সেই হয়েছে সেই হয়েছে, সেই ভালো লাগতেছে। বা তখনও বুঝতে পারছি না গানটা কী হয়ে গেছে, মানুষের ভিতরে যে এতটা ক্যাচ করে ফেলছে, এটা বুঝতে আমাদের যে কদিন সময় লেগে গেছে। তার জন্য কিছু যে গানটা মানুষের কোথায় অবশ্য চলে গেছে। নেগেটিভ কথাবার্তাও ছিল যে এতবার গানটা শুনতে হচ্ছে, যেখানে যাই একই গান বাজে, শুনতে শুনতে তারপর আস্তে আস্তে যখন সবাই জানতে পারলো, পরিচিত মানুষ দুষ্টামি করে বলে কি গান বানাইছে, ঘুমাতে পারি না, সকালে এই গানে ঘুম ভাঙে, ঘুমাতে যাওয়ার আগে এই গানে শুনে ঘুম ভাঙে, আচ্ছা ঘুমাই। আচ্ছা। তো আপনার কাছে জানতে চাইবো যে মানে গানটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে মানে কিছু কিছু গানের ভাষাগুলো একটু স্লোগানের মতো। আমরা ইউজুয়ালি এই ধরনের বিট বা এই ধরনের ভাষা আসলে গানে শুনিনি। যেমন জয় বাংলা আমরা স্লোগান হিসেবে আসলে জেনে এসেছি। তারপর হচ্ছে জয় বাংলার স্লোগান, তারপরে জিতবে আবার নৌকা, তারপরে শেখ হাসিনা সালাম, মানে গানে গানে একটা মেসেজ দেয়া হয়েছে। এই থিংকিংটা আসলে যদি আমরা বলি যে উন্নয়ন ধারাবাহিকতা, হ্যাঁ, সবার আগে কিন্তু আমাদের সবার কথার আগে মনে পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর কথা। তো সেখান থেকে কিন্তু আসা যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশে যে উন্নয়নগুলি কন্টিনিউশন আমরা পাচ্ছি, এবং আসলে যদি আমরা বলি যে আমরা তরুণ সমাজ কিন্তু যা চোখে দেখি তাই বিশ্বাস করি। আমরা যখন যা দেখছি যে লাস্ট 10 বছর যাবত আমাদের ইন্টারনেট বা আদার যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। বিফোর 10 ইয়ার্স আমার কোম্পানিতে এমপ্লয় ছিল 40 to 50, নাও ইজ মোর দেন 500। দ্যাট মিনস এই ডেভেলপমেন্ট না হলে কিন্তু এত মানুষের কাজের কর্মসংস্থান কিন্তু ব্যবস্থা হয় না। তখন সে মাথা থেকে আমাদের আসছে জয় বাংলা জিতবে আবার নৌকা, কারণ আমরা চাচ্ছিলাম যেন উন্নয়নের ধারা অব্যাহত থেকে নৌকা যেন আবার আসে। তারপর অবশ্যই আমাদের শেখ হাসিনা সালাম নিন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা যখন বলা হয়েছে উন্নয়নের শপথ নিন। সো এই যে আমাদের ফেজ বাই ফেজ কথাগুলি আসছে, এবং আপনি দেখবেন যে আমরা চেষ্টা করেছি যে অল্প কথার মধ্যে এই কন্টিনিউশন অফ পাওয়ার জিনিসটাকে নিয়ে আসার, কারণ আদারওয়াইজ কিন্তু মানুষ কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্টটা খুব মানে বিশ্বাসী। মানুষ মনে করে যে আমার ঘড়ি চেঞ্জ করতে হবে, মোবাইল চেঞ্জ করতে হবে, বাট সরকার কিন্তু একটা প্রতিষ্ঠান, যদি এর কন্টিনিউশন যদি 15-20 বছর না থাকে তাহলে কিন্তু কোনো ডেভেলপমেন্ট করা সম্ভব না। সেখান থেকে গানের কিছু কথা আপনি দেখবেন ম্যাচ পাবেন সেই পয়েন্টগুলি থেকে। এবং এখানে সুবিধা যেটা হয়েছে যে মানুষ যেটা বলতে চাচ্ছিল, মনে করেন মানুষ সেখানে মিছিলের যে কথা আপনি মানুষ কিন্তু এই যে বক্তৃতা তথাকথিত কথা শুনতে চায় না। এবং আমরা একই সাথে যেটা করেছিলাম যে আমাদের পরিচিত যারা ক্যান্ডিডেট ছিলেন, অনেকে গানটা শুনে যারা জানতেন যে এটা আমরা করেছি, তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যদি আপনি ঢাকার কিছু ক্যান্ডিডেট আছেন, সাদেক ভাই, তাপস ভাই, কামাল ভাই, ওনাদের নামে এসেছিল কাস্টমাইজ গানগুলি, যে শেখ হাসিনা সালাম নিন, কামাল ভাইয়ের সালাম নিন, এবং মাশরাফি ভাই, তারপর তন্ময় ভাই, যারা খুব পপুলার ইয়ুথ, পলক ভাই ইয়ুথ আইকন যারা, তাদেরকে কিন্তু আমরা কাস্টমাইজ করে দিয়েছিলাম। এটা আপনি নেটে পাবেন, ওনাদের বিভিন্ন অফিসিয়াল ফেসবুক পেজে গানগুলি আছে। তো তাহলে কি হয়েছে, আরও বেশি আপন হয়েছে। হয়তোবা তখন সময়ের অভাবে বা আমরা
সবার সাথে পরিচয় না থাকার কারণে কিন্তু সবার নামে গানগুলি আমরা আসলে করতে পারিনি। আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের প্রতিটা ক্যান্ডিডেটের নামে আমরা গানটা আমরা দিব, বাট আসলে বুঝতেই পারছেন মাত্র সময় ছিল 15-16-20 দিনের মতো, তার মধ্যে আমরা যে কয়টা পেরেছি আমরা করেছি। বাট ইম্পর্টেন্ট হলো যে এই গানের যে ধারাবাহিকতা সেখানে কিন্তু আমাদের এখন কন্টিনিউয়াস কাজ করতে, মানুষ যেটা আমরা দেখলাম যে একটা কথা বললে মানুষ ভুলে যায়, বাট যদি একটা সুরের মাধ্যমে মিউজিকের মাধ্যমে যদি মানুষের মনে জায়গা করা যায়, ভেতরে যাওয়া যায়, তাহলে কিন্তু মানুষের জিনিসটাকে ব্রেনে ফিক্সড হয়ে যায়। তো আমরা খুবই আসলে কৃতজ্ঞ, কারণ আমাদের গানটি প্রকাশ হওয়ার পরে আফটার ইলেকশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এটা যখন জেনেছেন যে গানটি আমাদের টিম করেছে, উনি আমাদেরকে ইনভাইট করেছিলেন। আসলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি যে অনারেবল প্রাইম মিনিস্টার গানটির ব্যাপারে জেনে উনি আমাদেরকে ইনভাইট করার পরে উনি অনেক দোয়া করেছেন। উনি বলেছেন যে তোমরা মানে কাজটা খুব তোমাদের ভালো হয়েছে, আরও তোমাদের কাছ থেকে তরুণ সমাজ থেকে ভালো কিছু আরও আশা করি। সো আমি মনে করি যে আমাদের টিমের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি আসলে এত ব্যস্ততার মাঝেও যে গানটিতে উনি আমাদেরকে ডেকেছেন, এবং একই সাথে বিভিন্ন জায়গা থেকে আমরা অবশ্যই, আপনি বলেছেন যে আমাদের যেমন কিছুদিন আগে একজন আমাদেরকে ফোন করেছেন ব্রাউনবাড়িয়া থেকে, যে ওনারা চাচ্ছেন যে আমাদের গানের শিল্পীদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার দিবেন। তো এটা আসলে এই টাকাটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যে আপনার অ্যাকনলেজমেন্ট যেটা করা হচ্ছে যে গানের ব্যাপারে। তো আমরাও বলেছি আমরা আপনার পুরস্কারটা গ্রহণ করলাম, বাট এটা আপনারা আপনাদের একটি মসজিদে দান করে দেন। সো তাহলে কি হচ্ছে যে ওনারাও তখন এটা ওনাদের এরিয়ার একটা মসজিদে, ব্রাউনবাড়িয়ার 4 কসবার চেয়ারম্যান উনি ছিলেন, উনি ফোন করেছিলেন। তো এই ব্যাপারগুলো মানুষের ভিতর থেকে আসে, যে কেউ বলছে যে ভালোবাসার থেকে, যে আপনারা যে কাজটি করেছেন বাংলাদেশে মানুষ জয় বাংলা বলেছে, আসলে জয় বাংলা কথাটা কিন্তু হারিয়ে যাচ্ছিল মানুষের মধ্যে থেকে। তো এবার এই গানের মাধ্যমে হোক, ইলেকশনের মাধ্যমে মানুষের কিন্তু অটোমেটিক্যালি আবার সে জায়গা আসছে। আমি মনে করি যে এখন থেকে জয় বাংলা কথাটা বলতে কেউ আসলে চিন্তা করবে না। আমরাও একটু জয় বাংলা বিরতি নিতে চাই। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি বিরতির পর। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, এবং আমরা আজকে কথা বলছি জয় বাংলা যে গানটি আপনারা ইলেকশনের আগে নানা জায়গায় বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে শুনেছেন, সেই গানটির যারা নেপথ্য কারিগর তাদের সঙ্গে, এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে আমরা কিছুটা আপনাদের ভালো লাগার কথা শুনছিলাম। দুইজনের কাছে একটু জানতে চাইবো যে এই গান গাওয়ার পর যখন মানুষজন জানতে পেরেছে যে আসলে আপনারা এই গানটির কথা লিখেছেন, কেউ মিউজিক করেছেন, কেউ সুর করেছেন, তখন আসলে মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশনটা কেমন ছিল, এবং শুধু মানুষের কাছে না, মানে সর্বোপরি কেমন সাড়া পেয়েছেন? ধন্যবাদ। আসলে যখন মানুষ জানলো, আমরা যখন পার্ট সেকেন্ডটা দিলাম তার আগেই জেনেছে জয় বাংলায় গানটা আমরা করেছিলাম। আমার একটা ফ্রেন্ড আছে পত্রিকাতে, উনি যখন জানলেন উনি এটা পাবলিশ করে দিয়েছেন। তো সেদিনই দেখলাম যে রাতের মধ্যে, যেহেতু অনলাইন প্রায় 25-30টা অনলাইন পত্রিকা চলে আসলো যে জয় বাংলা গানটা, তখনই মনে হলো যে আসলে একটা কিছু একটা সামথিং ডিফারেন্ট, নাহলে এত তাড়াতাড়ি কিন্তু সবগুলি মানে আমরা কিছু একটা করে ফেলেছি যেখানে নিউজগুলি চলে আসছে। এবং তারপরে নির্বাচনের পরবর্তীতে আমরা জয় বাংলা যে 2টা করলাম, তারপরে দেখে যে 2 দিন পরে, যখন 3 দিন পরে মাননীয় প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি খোকন ভাই যখন উনি ফোন করলেন যে আপনাদের একটু আসতে হবে, তারপরে ওনার কিছুক্ষণ পরে আবার একটা ফোন পেলাম হুমায়ুন ভাই, আমি আসলে উনি চিন্তা ভাবনা যে আপনি আসতে হবে। তো যখন আমরা গেলাম গণভবন, তখনই বুঝলাম মাননীয় প্রধানমন্ত্রীর মানে যে বক্তব্যটা উনি দিয়েছেন, আমাদেরকে আসলে দোয়া করেছেন, দোয়া করে বলেছেন যে তোমরা খুব ভালো কাজ করেছো। আসলে ওনার কাছে সান্নিধ্য পাওয়া এবং আর ওনার থেকে সরাসরি ব্যাপারটা জানা আমাদের সবার জন্য আসলে ইন্সপায়ারিং ছিল। তাছাড়া আমাদের আশেপাশে যারা ফ্যামিলি ফ্রেন্ডস সবাই কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছে, এবং ডেফিনেটলি যেটা হয় কি, খুব বেশি সব কিছু পজিটিভ নেগেটিভ সাইড থাকবে। যখন আমরা বিভিন্ন অনলাইন পোর্টালে কমেন্টগুলি পড়ছি, দেখলাম যে 90% লোক কিন্তু পজিটিভলি কথা বলছে, 10% যারা তারা হয়তো নেগেটিভলি বলছে যে এত বেশি গানটা শোনা হয়েছে। আসলে ভাই এটা তো আমাদের দোষ না, মানুষ পছন্দ করলে তো এটা শুনবেই, বারবার শুনছে।
তো সেখান থেকে মনে করি যে বাংলাদেশের বাইরেও এটা একটা বিশাল ইম্প্যাক্ট করেছে এবং আমাদের সব বাঙালিরাই আসলে গানটা শুনেছে। আপনার কাছে জানতে চাইবো। মানে নির্বাচনের একটা মাস বাংলার যতটুকু পথ হেঁটেছি অতটুকু জয় বাংলা গান শুনছি, এটাই আমার থেকে বড় পাওয়া। যতটুকু পথ হেঁটেছি, রাস্তা থেকে শুরু করে শপিং মল, চায়ের দোকান, অফিস, সব জায়গায় একটা গানই বাজতেছে, একটা গানই, মানে এটা কোনো বিকল্প নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে গানটার। নন স্টপ প্লে হতেই আছে, হতেই আছে। আমরা একটু সারওয়ারের সঙ্গে কথা বলতে চাই। সারওয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। সারওয়ার, আপনি আপনার কাছ থেকে একটু অভিজ্ঞতাটা জানতে চাইবো, কারণ আপনি নিজে গানটি গেয়েছেন। কেমন মানে কেমন লেগেছিল, এবং মানুষের কাছে, মানুষের বিভিন্ন জায়গায় যখন শুনেছেন গানটি, কেমন ফিল হয়েছে? আচ্ছা, মানে আসলে আমি কি বলবো, যেটা সবচেয়ে বড় পাওয়া একজন আর্টিস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে মানে আমি নিজের ভয়েস শুনে ঘুম থেকে উঠতেছি, এবং রাতে যখন আমি ঘুমাতে যাচ্ছি তখন আমার ভয়েস আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে এটা আসলে, মানে এটা আসলে আমি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতেছি না। আমি একজন ছোট মানুষ, আমার ক্ষুদ্র চেষ্টা সেটা মানুষ আসলে গ্রহণ করেছে। বাট যেটা বিষয় সেটা হচ্ছে, আমি যদি দেখি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি হিসাব করি, খুব কম শিল্পীর সৌভাগ্য হয় এরকম যে মানে এরকম সে লাক নিয়ে জন্মায় যে মানে আপনি নিজের গান শুনে ঘুমাতে যাবেন, নিজের গান শুনে উঠবেন, সেটা আপনার নিজের মোবাইল ফোন বা নিজের মানে কোনো সেট আপে না, সেটা সারা দেশের মানুষ বাজাচ্ছে। এবং এর থেকে বড় প্রাপ্তি হচ্ছে যখন তার ফ্যামিলিকে মানুষ এসে কংগ্রেস করতেছে যে লাইক এটা আপনার ছেলে করছে, বা মানে আপনার ভাই করছে, বা আপনার কাছের কেউ করছে। মানে যেখানে যাচ্ছি, আমার থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আমার ফ্যামিলির মানুষকে যখন মানুষ বলে তখন নিজের কাছে মানে একটা প্রাউড ফিল হয় যে না, আমি মানে একটা এমন একটা জিনিস করেছি যে মানে সবাই এখন আমার মানে আমার ফ্যামিলি মানুষজন এখন আমার জন্য প্রাউড ফিল করতেছে, মানে তাদেরকে মানুষকে কংগ্রেস করতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যেটা আমার ফ্রেন্ড বললো তনু, যে আমি যেখানেই যাই, বাংলার যত দূর আমি আসলে গিয়েছি বা যেখানেই যাই, সারা বাংলাদেশ মানে এটা একটা অন্যরকম, মানে এটা বলে বোঝানোর মতো না যে আমার নিজের গান মানুষ তাদের খরচে, তাদের নিজস্ব ইচ্ছায় এবং তারা নিজের মতো করে তারা যেভাবে পেরেছে সেটা বাজিয়েছে। এটা আসলে মানে এটা আপনি মানে আর কোনো কিছুর বিনিময়টা পাওয়া সম্ভব না। মানে আপনাকে যদি আমি এখন সবচেয়ে বড় পুরস্কারটা এনে দেই, সেটা যে সেটা অন্য হিসাব, কিন্তু এটা অন্য হিসাব, মানুষের ভালোবাসা, এটা 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 অন্যরকম, এটা আসলে বলে বোঝানোর মতো না। আর আমি বলবো যে মানে আমাদের এটা পূর্ণ হয়েছে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকে আমাদেরকে দোয়া করেছে। কারণ আমি যদি যত বড় পুরস্কারই পাই, সেটা এটার সামনে আসলে কিছুই হবে না। কারণ আমাদের দেশের, আমাদের সবার উনি গার্জিয়ান, আমাদের মায়ের মতো। তো তো উনি আমাদেরকে যখন বললো যে তোমরা একটা ভালো কাজ করেছো, এটা আসলে এটা অনেক বড় প্রাপ্তি। জি, মানে ধন্যবাদ। এটা এরপর অনেক ধন্যবাদ সারওয়ার আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা একটু দর্শকের ফোনটি নিয়ে আবার আলোচনা আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন, জি। সূর্যা ক্রিকেটের ক্যাপ্টেন। তো আমি একটু তহিদ ভাইকে কোশ্চেন করতে চাচ্ছিলাম জি যে তারা তো সুন্দর একটা গান করছে, আসলে আমার সবার কাছে ভালো লাগছে। এবং এই ধারাবাহিকতায় তারা কি এটা কি কন্টিনিউ করবে কিনা, যে আসলে নতুন সরকার গঠন হয়েছে, তো এই যে আমাদের সরকারের যে নতুন নতুন কাজগুলো আছে এর উপরে তারা কি এই গানটাকে আর কন্টিনিউ করবে কিনা বিভিন্ন সুরে? অনেক ধন্যবাদ মহসিন আপনার প্রশ্নের জন্য। জি তৌহিদ। ধন্যবাদ মহসিন। আসলে অবশ্যই কন্টিনিউশন আমরা করব, যেহেতু আমরা চাচ্ছিলাম যে কন্টিনিউশন অফ পাওয়ারটা কন্টিনিউ থাকুক, বর্তমান সরকার উন্নয়নটা থাকুক, এবং আমরা নেক্সট যেসব আমাদের পয়েন্টগুলি আছে, যদি আমরা বলি প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন স্ট্রিক্টলি, সে দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা গান করব, আমরা মাদকের বিরুদ্ধে গান করব, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে গান করব। তো তিনটা গান আমাদের প্ল্যানিংয়ে আছে। আমরা হয়তো খুব শীঘ্রই নতুন গানটা আমাদের আসবে, যেটা আমরা হয়তো বা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা গান বা জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটা গান নিয়ে আসবো। মাদক বিরোধী গানের মধ্যে আছে একটা। আচ্ছা তনু, আপনার কাছে একটু জানতে চাইবো যে সেকেন্ড যে গানটা, এই গানটার সম্পর্কে একটু জানতে চাইবো। যখন এই গানটা করি তখনই আরেকটা প্ল্যান ছিল যে এটা তো যে তার আগের গান জিতবে আবার নৌকা, জি। যদি জিতে যায় ইনশাল্লাহ
এটার উপর নিয়ে আরেকটা গান হবে। এটা পুরো পরিকল্পনা আমাদের আগে ছিল। যখন বিজয়ের সংবাদ সুনিশ্চিত হয় তখন সেটা আমরা বাস্তবায়ন ঘটাই। আচ্ছা, আমরা সারোয়ারের সঙ্গে একটু যুক্ত হতে চাই। সারোয়ার, জি শিওর। যে আপনার মুখ থেকে আমরা সেকেন্ড যেই গানটা, অর্থাৎ জিতলো আবার নৌকা, এই গানের দুইটা লাইন একটু শুনতে চাইবো। আচ্ছা, আমি চেষ্টা করতেছি আসলে, বাট জি। এটা মাইকটা আসলে নর্মাল তো। জি আচ্ছা। জনতা দিয়েছে ফাইনাল ডিসিশন, জিতেছে নৌকা, জিতেছে জনগণ, দেশব্যাপী আনন্দ, নাই কোনো টেনশন, এসেছে নৌকা, জিতেছে জনগণ, জনতা দিয়েছে ফাইনাল ডিসিশন, জিতেছে নৌকা, জিতেছে জনগণ, দেশব্যাপী আনন্দ, নাই কোনো টেনশন, এসেছে নৌকা, জিতেছে জনগণ, জয় বাংলা, জিতলো আবার নৌকা, 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 জয় অনেক বাংলা, ধন্যবাদ, শেখ অনেক হাসিনা ধন্যবাদ সালাম আপনাকে। নিন, জয় বাংলা, উন্নয়নের শপথ নিন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের কাছে, এবং আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে ভিন্ন কোনো তরুণদের চোখে। বাংলাদেশকে দেখার চেষ্টা করব যারা এভাবে বাংলাদেশকে নিয়ে ভাবছে এবং তাদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই থাকুন এটিএন নিউজের সঙ্গে। শুভরাত্রি।